আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই দেখব একটা নতুন টুলের ব্যবহার, তার নাম হচ্ছে রাস্ট ক্যান। অ্যান্ড আমরা দেখব এই টুলটা কি কাজে ইউজ করা হয়। সো এই টুলটা কালি লিনাক্সে প্রি ইনস্টলড নেই, এই কারণে আপনাকে গিটহাব থেকে এটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি প্রথমেই আমার ব্রাউজারে চলে যাচ্ছি অ্যান্ড আমি এখানে সার্চ দিচ্ছি রাস্ট ক্যান গিটহাব। সো আমরা প্রথম লিঙ্কটাতে চলে যাচ্ছি অ্যান্ড এখানে ইনস্টলেশন গাইডটাতে আমি ক্লিক করতেছি। ইনস্টলেশন গাইডে ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা ফুল ইনস্টলেশন গাইড দিছে। সো এইখান থেকে আমরা যেহেতু কালি বা ডেবিয়ান ইউজ করতেছি, দ্যাট ইজ ভাই আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে রাস্ট স্ক্যানের যাবতীয় যত ভার্সন বের হয়েছে সব এইখানে আছে। সো আমরা যদি একটু নিচে যাই, দেখেন যাবতীয় সকল ভার্সনগুলো এখানে আছে, কিন্তু এইখানে একটা ভার্সনও কালি লিনাক্সের জন্য নাই। সো আমি এই শো অল 15 অ্যাসেটস এটাতে ক্লিক করব অ্যান্ড এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন রাস্ট স্ক্যান 2.3.0 অ্যান্ড লাস্টে ডট ডেভ নামে একটা এক্সটেনশন দেওয়া আছে। সো এইটা হচ্ছে মূলত আমাদের কালি লিনাক্সের যে রাস্ট স্ক্যান সেইটা। সো আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড অটোমেটিকলি সেখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পরে এই ডাউনলোড ফাইলটা যাবে কোথায়? এই ডাউনলোড ফাইলটা যাবে আসলে কালি লিনাক্সের ডাউনলোডস ফোল্ডারে। সো আমি রুট ইউজার হয়নি ফার্স্ট অফ অল, অ্যান্ড রুট ইউজার হয়ে নেওয়ার পরে আমি যদি ডাউনলোডসে যাই অ্যান্ড আমি যদি এখানে এলএস দিই, আপনারা দেখতে পাবেন যে যে রাস্ট স্ক্যান 2.3.0 এইটা কি আমাদের লিনাক্স মেশিনে চলে আসছে। সো এই জিনিসটাকে এখন আপনি ইনস্টল কেমনে করবেন? এই জিনিসটাকে ইনস্টল করার জন্য আপনাকে কমান্ড দিতে হবে dpkg-i, দেন আপনি আর লিখেন, ইউ লেখেন, দেন ট্যাব প্রেস করেন, অটোমেটিকলি সে নিয়ে নেবে অ্যান্ড এন্টার প্রেস করেন আপনি, এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি যদি এখানে দেন রাস্ট স্ক্যান, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টুলটা রান করতেছে। সো আমি এখন এই টুলের ব্যবহারটা টার্মিনাল থেকে দেখাচ্ছি। এটা মূলত আসলে পোর্ট স্ক্যানিং এর জন্য একটা টুল, বা সার্ভিস এনুমারেশন করার জন্য টুল, বা নেটওয়ার্ক ম্যাপিং বা এনম্যাপ যে করছি সেটারই একরকম অন্য একটা টুল, যেটা এনম্যাপের থেকে বেশি ফাস্ট হবে অ্যান্ড স্ক্যানের রেজাল্টগুলো আমাদেরকে খুবই তাড়াতাড়ি দিবে। সো আমরা এই টুলটা দ্বারা আমাদের যে মেটাসপ্লয়েটেবল মেশিনটা আছে সেই মেশিনটাকে স্ক্যান করব। তো দেখেন এই যে আমাদের মেটাসপ্লয়েটেবল মেশিন অ্যান্ড এটার আইপি অ্যাড্রেসটা আপনারা একটু দেখে নেন। অ্যান্ড এরপরে আমরা এখানে যাব অ্যান্ড দেখবো যে রাস্ট স্ক্যান টুলটা আমরা কেমনে ইউজ করতে পারি। সাপোজ আমি একটা বেসিক স্ক্যান ফার্স্টে দিব, সেটার জন্য আমাকে দিতে হবে রাস্ট স্ক্যান -a, দেন আমার যে আইপি অ্যাড্রেস সেটা 192 168 135 129, এটা আমরা দেবো। দেওয়ার পরে আমরা এখানে এন্টার প্রেস করি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এনম্যাপে যে রেজাল্টগুলো আসতে অনেক সময় লাগতো সেই রেজাল্টগুলো আপনারা এখানে জাস্ট মুহূর্তের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো দেখেন এখানে কি দেখাচ্ছে, পোর্ট 80 ওপেন আছে, পোর্ট 111 ওপেন আছে, 139 অ্যান্ড 445, দ্যাট মিনস সাম্বা পোর্ট ওপেন আছে, এফটিপি পোর্টটা দেখেন ওপেন আছে, সিকিউর শেল পোর্টটা ওপেন আছে এখানে, অ্যান্ড অনেকগুলো পোর্ট ওপেন আছে। অ্যান্ড এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এনম্যাপও তারা চালাইছে, দেখেন এই যে স্টার্টিং এনম্যাপ। ওকে, সো তারা এনম্যাপিংও করতেছে বাট অনেক ফাস্টভাবে। সো আপনারা এখানে ফুল পোর্ট যেগুলো ওপেন আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এফটিপি পোর্ট ওপেন আছে, এসএসএইচ ওপেন আছে, টেলনেট ওপেন আছে, এসএমটিপি আছে, এই যে নেটবাস ওপেন আছে, সাম্বা আছে, মাইক্রোসফটের ডিএস সামথিং এরকম যে সার্ভিসগুলো ওপেন আছে সব আপনাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, সাপোজ আপনি চাচ্ছেন মাল্টিপুল আইপি স্ক্যান করতে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট সাপোজ 129 নাম্বার অ্যান্ড আমি চাচ্ছি 130 নাম্বার আইপি আমি স্ক্যান করব, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে দিয়ে দিব কমা দিয়ে আমার পরবর্তী যে আইপিটা আমি স্ক্যান করতে চাচ্ছি সেটা আমি দিয়ে দেবো। সাপোজ আমি দিলাম এটা 130, ওকে 129 অ্যান্ড এটা দিলাম 130। সো এখানে দেখেন আপনাকে 129-এর স্ক্যানটা আগে দেখাবে অ্যান্ড 130-এ যদি কোনো সার্ভিস চলে সেটা আপনাকে দেখাবে যে পোর্টটা ওপেন আছে নাকি ক্লোজ আছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা চলে আসছে অ্যান্ড মোটামুটি তাড়াতাড়ি আসছে এনম্যাপের থেকে। সো এখানে আমাদেরকে সব রেজাল্ট দিয়ে দিছে। আচ্ছা, সাপোজ এইখানে আপনারা এখন অন্য কোনো স্ক্যান করতে যাচ্ছেন। অন্য কোনো স্ক্যান বলতে কেমন, লাইক আপনি চাচ্ছেন যে আপনি একটা হোস্টকে স্ক্যান করবেন বা একটা ডোমেইন নেমকে স্ক্যান করবেন,
সাপোজ আমি দিলাম রাস্ট স্ক্যান হাইফেন এ, দেন সাপোজ আমি কিছু একটা দিয়ে দিই লাইক hacker1.com দিয়ে দিই। সো আমি এন্টার করতেছি, অ্যান্ড এন্টার করার পরে দেখেন আমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে এসে দিল যে হ্যাকার1-এর পোর্ট 80টা ওপেন আছে অ্যান্ড পোর্ট 443টা ওপেন আছে, অ্যান্ড হ্যাকার1-এর আইপি অ্যাড্রেসটা আমাদেরকে নিয়ে এসে দিল। সো এই স্ক্যানটা একটু শেষ হোক। আমার জানা মতে হ্যাকার1-এর এই দুইটা পোর্টই ওপেন আছে, সো নিচে আর হয়তো বা কোনো পোর্ট আসবে না। আচ্ছা দেখেন আমাদের রিপোর্টটা চলে আসছে এখানে, অ্যান্ড আমাদেরকে দেখাচ্ছে হ্যাকার1-এর যে পোর্টগুলো ওপেন আছে সেইগুলা, সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার হোস্টও এইখানে আপনি চাইলে স্ক্যান করতে পারেন। আচ্ছা এরপরে আমরা দেখব যে আমরা কোনো আইপি রেঞ্জ বা সিআইডিআর রেঞ্জ আমরা স্ক্যান করতে পারি কিনা। হ্যাঁ আমরা সেটা করতে পারবো। সাপোজ আমার যে আইপি অ্যাড্রেসটা আছে আমার ভালনারেবল মেশিনের, সেটা হচ্ছে 129.135.129। তো এখানে আইপি অ্যাড্রেস কী কী আছে, লাইক 1 2 3 4, দেন আমারটার 129, তারপরে 130 থাকতে পারে, 131 থাকতে পারে, 132 থাকতে পারে, এরকমভাবে কিন্তু থাকতে পারে। সো আমি এটা কি করব, আমি এটাকে 0 করে দিব, যে 0 থেকে এটা শুরু হবে অ্যান্ড /24, যেহেতু এটা ক্লাস সি লেভেলের আইপি, তাই এখানে 255টা পর্যন্ত এখানে আইপি অ্যাড্রেস থাকা সম্ভব। সো দ্যাট ইজ ওয়াই আমি 24 দিয়ে দিলাম, যার থ্রুতে আমাকে এই গোটা আইপি রেঞ্জটা স্ক্যান করে দিবে। সো আমি এখানে এন্টার দিই অ্যান্ড আমরা একটু ওয়েট করি আমাদের গোটা আইপি রেঞ্জটা স্ক্যান করে সে নিয়ে আসুক। সাপোজ আপনি একটা স্পেসিফিক পোর্ট স্ক্যান করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখন আমরা সেটা দেখব। সেটার জন্য আপনাকে একটা -p দ্বারা স্পেসিফাই করে দিতে হবে যে কোন পোর্টটা আপনি স্ক্যান করতে চাচ্ছেন। সাপোজ আমি দিলাম -p80, সো আমি এন্টার প্রেস করে অ্যান্ড দেখতে পাচ্ছেন কি যে পোর্ট 80টা ওপেন আছে। এখন আপনি যদি এরকমভাবে মাল্টিপল পোর্ট স্ক্যান করতে চান, সেক্ষেত্রে আপনি মাল্টিপল পোর্ট এখানে ইউজ করতে পারেন, অ্যান্ড আপনাকে দেখাবে যে আসলে পোর্টগুলো খোলা আছে কিনা। ওকে আচ্ছা এখন সাপোজ আপনি চাচ্ছেন যে একটা রেঞ্জের মধ্যে পোর্ট স্ক্যান করবেন। সাপোজ আমি রেঞ্জটা দিতে চাচ্ছি, সাপোজ আমি রেঞ্জটা দিতে যাচ্ছি 1 থেকে 1000। সো আমি দিচ্ছি 1 থেকে 1000, আমি এন্টার করতেছি অ্যান্ড দেখেন 1 থেকে 1000 রেঞ্জের মধ্যে যে পোর্টগুলো খোলা আছে সেই পোর্টগুলা আমাদেরকে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে nmap-এর স্ক্রিপ্টিং ইঞ্জিনটাও ইউজ করতে পারেন, সেটা কেমনে আমরা একটু দেখাই। সো আমরা নর্মালি যে স্ক্যানটা দিই -a সেটাই দিব, অ্যান্ড এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে nmap-এর স্ক্রিপ্টিং স্ক্যানের জন্য দুটো ড্যাশ দিতে হবে, অ্যান্ড দেন একটা হাইফেন দিয়ে, সাপোজ আমি দিলাম -a অ্যান্ড দেন স্ক্রিপ্টিং স্ক্যান করার জন্য -sc, এই অপশনটা দিলাম, অ্যান্ড দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করি অ্যান্ড আমাদের স্ক্রিপ্টিং স্ক্যান শুরু হয়ে গেছে। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্যানটা শেষ হয়ে গেছে। সো এখানে আমাদের nmap-এর স্ক্রিপ্টিং স্ক্যান করছে, এটা আমরা রেজাল্টটা দেখলেই বুঝতে পারতেছি, অ্যান্ড আমরা এখন দেখব যে কি কি আসলে সে স্ক্যান করে আমাদেরকে দেখাইছে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা উপরে চলে যাই অ্যান্ড দেখাচ্ছে যে 21 নাম্বার পোর্টে এফটিপি চলতেছে, এফটিপির ভার্সন চলতেছে VSFTPD 2.3.4, অ্যান্ড এখানে দেখেন দেখাচ্ছে যে কানেক্টেড হইতে পারছে সে এফটিপিতে, অ্যান্ড এফটিপিতে লগ ইন হইতে পারছে। সো আমরা ধারণা করতেছি যে এটা হচ্ছে অ্যানোনিমাস লগ ইন করছে। দ্যাট মিনস যে অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড আছে, অ্যান্ড একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে কি বলতেছে যে অ্যানোনিমাস এফটিপি লগ ইন অ্যালাউড। ওকে, অ্যান্ড 22 নম্বরে SSH হোস্ট কি নিয়ে আসছে, অ্যান্ড এরকমভাবে অনেকগুলো পোর্ট থেকে সে মাল্টিপল ইনফরমেশনস নিয়ে আসছে। যেরকম দেখেন এখানে সাম্বা 3.x আর 4.x সামথিং এরকম চলতেছে, কিন্তু পরেরটাতেই কিন্তু দেখা দিচ্ছে সাম্বার ভার্সন কোনটা চলতেছে 3.0.20। এখানে এক্স দেওয়ার মানে হচ্ছে যে বলতে পারছেন না যে 3 পয়েন্ট কত ভার্সন চলতেছে, বাট এখানে খুঁজে পাইছে যে 3.0.20 অ্যান্ড ডেবিয়ান চলতেছে। ওকে, সো এরকমভাবে দেখেন MySQL এর কত নম্বর ভার্সন চলতেছে সেটাও দেখাচ্ছে আমাদেরকে। অ্যান্ড আমরা আরও নিচে যাই, দেখি কি কি পাইছি। IRC পাইছে, ইউজার পাইছে 2টা, সার্ভার 1টা, অ্যান্ড এরকমভাবে মাল্টিপল ইনফরমেশন আমাদেরকে দিছে। সো কোনো পোর্ট যদি এরকম হয় যে আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে অ্যাকচুয়াল ইনফরমেশন পাইছেন কিনা, সেক্ষেত্রে আপনারা জাস্ট একটু গুগল করে দেখতে পারেন কপি করে নিয়ে। ওকে, সাপোজ আপনারা
এখন চাচ্ছেন যে মাল্টিপুল হোস্ট স্ক্যান করবেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল একটা টিএক্সটি ফাইল তৈরি করবেন, লাইক হোস্ট ডট টিএক্সটি। ওকে, এইখানে আপনারা সব যে আইপিগুলো স্ক্যান করতে চান সেগুলো দিবেন। 135, 129, সাপোজ 120 দিলাম। তারপরেরটা সাপোজ আমি দিলাম 129। ঠিক আছে, সাপোজ এখানে 129 দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল ও প্রেস করলাম, এন্টার, কন্ট্রোল এক্স, এলএস দেন, দেখেন সেভ হয়েছে কিনা। সেভ হয়ে গেছে। সো আপনার এখন কাজ হচ্ছে রাস্ট স্ক্যান দিয়ে আপনি এটাকে স্ক্যান করবেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে এই হোস্ট ডট টিএক্সটিটাকে দিয়ে দিতে পারেন আর স্ক্যান শুরু হয়ে যাবে। সো স্ক্যানের রেজাল্ট আসতে দেরি হইতে পারে। সো আজকে আমাদের এই পর্যন্তই ছিল।